এসো কোরআন শিখি, এসো কোরআন শিখি, ছড়িয়ে দিতে জগতে আলো। সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন, ডিজিটাল সিস্টেমে শেখায় কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই এসো কোরআন শিখি প্রোগ্রামের বানান করে কোরআন শিক্ষার ক্লাসে। আপনারা নিয়মিতভাবে আমার ক্লাসগুলি দেখছেন এবং আপনাদের মতামতগুলি জানাচ্ছেন, তাই আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ। আজকের এই ক্লাসে আমরা তিলাওয়াত করব সূরাতুল বাকারার ৬৫ নম্বর আয়াত থেকে। চলুন মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে শুরু করে আজকের ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। কুনু কিরাদাতান খাসিঈন। স্ক্রিনে দিকে লক্ষ্য করুন সবাই। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা ওয়ালা, কফ দাল জবর কদ, ওয়ালা কদ, ওয়ালা কদ, দালে জজম কলকলা। আর মনে তো আছে কলকলার আওয়াজ দাল হলে নিচের দিকে যাবে, আওয়াজটা বা জিম দাল তিনটির আওয়াজ নিচের দিকে যাবে। আইন জবর আ, লাম মিম জের লিম, আলিম আলিম, তা পেশ তু, আলিম তু, মিম লাম পেশ মুল, মুল লাম জবর লা, মুল্লা, আলিম তু মুল্লা, জালিয়া জের জি, নুন আইন জবর না, না জি। এটা হচ্ছে জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, মাদ অর্থ টানিয়া পড়া। মাদের হরফ তিনটি, অবশ্যই নোট করে রেখেছেন আপনারা। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, আর পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও। এই তিনটি মাদের হরফ হইলে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। এক আলিফ কতক্ষণ, কিভাবে, সহজ পদ্ধতিতে আমি বলে দিচ্ছি। একটি হরকতের উচ্চারণ করতে মনে করেন 1 সেকেন্ড সময় লাগে, এরকম ভাবে দুইটি হরকতের উচ্চারণ করতে 2 সেকেন্ড সময় লাগতে পারে। আপনি এক আলিফ টান বা লম্বাকে এই পরিমাণ ধরে নিতে পারেন। তবে সহজ কথা হলো দুইটি হরকতের উচ্চারণ করতে যতক্ষণ সময় লাগে, ঠিক এক আলিফ মাদ লম্বা করার পরিমাণটা ততক্ষণই। দি না, আল্লাযীনা না, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা। মাঝখানে আলিফটা পড়তে হবে না। তা জবর তা, দাল ওয়াও জবর দাও, তা দাও, তা দাও। এটা লিনের হরফ, নরম করে তাড়াতাড়ি পড়তে হবে, আলিফটা পড়তে হবে না। মিম নুন জের মিং, এটা হচ্ছে ইকফা গুন্না, কারণ সামনে কাফ আসছে। তাও ফাও জিম দাল জাল জা
সিন ও শিন ও সদ দদ ত র ফা ও কফ কাফ। নুনে সাকিন এবং তানউইনের পরে এই 15 হরফের কোন হরফ যদি আসে তাহলে গুন্নার সাথে লুকিয়ে পড়তে হবে। এই ইকফার হরফগুলি আপনাদের মুখস্থ করার সুবিধার্থে আমি আমাদের এসো কোরআন শিখি বইয়ের মধ্যে কালার করে দিয়েছি। এক পৃষ্ঠার মধ্যে লক্ষ্য করুন, স্ক্রিনে দেখুন, এখানে ইকলাবের একটি কালার, তারপর বাগুন্নার একটি কালার, বিলাগুন্নার একটি কালার, ইজহারের একটি কালার, ইকফার একটি কালার, 5টি কালার ব্যবহার করা হয়েছে এবং বাংলাতে লেখা হয়েছে। স্ক্রিনে দেখুন, এইভাবে আমাদের এসো কোরআন শিখি বই থেকে এই নুন সাকিন তানউইনের হরফগুলো আপনারা সহজে মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। মিম নুন জের মিং, কাফ মিম পেশ কুম, মিং কুম, মিং কুম। আল্লাযীনা আ'তাদাউ মিনকুম ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম। অবশ্যই আপনারা বুঝে আসছে ইনশাআল্লাহ। ফা সিনজের ফিস, এখানে নিচে একটি ইয়া আছে, লক্ষ্য করুন স্ক্রিনে, তারপরে একটি আলিফ আছে, তারপরে একটি লাম আছে, 3টি হরফ এখানে পড়তে হচ্ছে না। ফিস সিন বা জবর সাবে, তাজের তি, ফিস সাবেতি, ফিস সাবেতি। দর্শক শ্রোতা, আপনাদের অবশ্যই মনে আছে আমি বলে দিয়েছিলাম বায়ের কলকলা আলাম তারা সূরা থেকে নাস পর্যন্ত কোন কোন সূরার মধ্যে পাবেন। প্রথম হচ্ছে সূরাতুল কাউসার, তারপর হচ্ছে সূরাতুল লাহাব, তারপর হচ্ছে সূরাতুল ফালাক। এই 3টি সূরার মধ্যে বায়ের কলকলা রয়েছে, আপনারা এটা দেখে নেবেন। আর আমাদের এসো কোরআন শিখির বইয়ে শেষে সূরাগুলি খুব কালারিং করে দেওয়া আছে অর্থ সহকারে, ওখানে আপনারা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে পারেন। ফিস সাবাতি, ফা জবর ফা, কফ লাম পেশ কুল, কুল, ফাকুল, ফাকুল। নুন আলিফ জবর না, এটা জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ 1 আলিফ লম্বা করে পড়তে হবে। ফাকুলনা, লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম, ফাকুলনা লাহুম। ফিস সাবাতি ফাকুলনা লাহুম আল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবাতি ফাকুলনা লাহুম। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করুন, আমি এখানে কতগুলি ঢঙ্গে তিলাওয়াত করেছি। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবাতি ফাকুলনা লাহুম, এই যে একটু তাড়াতাড়ি পড়েছি। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবাতি ফাকুলনা লাহুম। এবার একটু স্লোলি পড়েছি, ধীরে ধীরে পড়েছি। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবাতি ফাকুলনা লাহুম। এবার আরেকটু তাড়াতাড়ি পড়েছি। আপনাদের মধ্যে কয়েকজনে প্রশ্ন করেছিলেন আমাকে, এই ব্যাপারটা আমি একটু স্পষ্ট করে দিয়েছি। লক্ষ্য করুন, আমি যে 3 ভাবে তিলাওয়াত করেছি। কোরআন তিলাওয়াতের 3টি গতি আছে, ঢং আছে। এটাকে 1 নম্বরে বলা হয় তারতিল, 2 নম্বর হচ্ছে তাদওয়ির, 3 নম্বর হচ্ছে হাদার। তারতিলুন, তাদওয়িরুন, হাদারুন। তো তারতিল হচ্ছে ধীরে ধীরে তিলাওয়াত করা, তাদওয়ির হচ্ছে মধ্যম গতিতে তিলাওয়াত করা, হাদার হচ্ছে দ্রুত গতিতে তিলাওয়াত করা, তাড়াতাড়ি। প্রশ্নগুলো আসছিল এরকম যে আপনি যেভাবে সুর দিয়ে লম্বা করে পড়ছেন, আমরা কি নামাজে এভাবেই পড়ব? নামাজে কিভাবে পড়বেন সেটা আমি জানিয়ে দিচ্ছি।
তিন গতির, তিন ঢঙ্গের মধ্যম গতি নামাজে তিলাওয়াত করবেন। একেবারে ধীরে ধীরেও লাগবে না, একেবারে তাড়াতাড়িও পড়বেন না, মধ্যম গতিতে নামাজে তিলাওয়াত করবেন। এটাকে বলা হয় তাদবীর। যখন আপনি একা একা আমল করার জন্য কোরআন তিলাওয়াত করবেন, আপনি ইচ্ছা করলে তারতিল পড়তে পারেন, একেবারে ধীরে ধীরে। وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ। আপনি ইচ্ছা করলে ধীরে ধীরে পড়তে পারেন, আরো ধীরে ধীরে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন নামাজি তিলাওয়াত করবেন, মধ্যম গতির তিলাওয়াত করবেন, এটাকে বলা হয় তাদবীর, মধ্যম গতির তিলাওয়াত। অবশ্যই যারা প্রশ্ন করেছিলেন উত্তরটা বুঝতে পেরেছেন। আর বেশ কয়েকজনে কমেন্টস এবং ফোন করে আমাদেরকে জানিয়েছিলেন যে স্ক্রিনে লেখাটা খুব ছোট দেখায়। দর্শক লক্ষ্য করুন, আমি কয়েকটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা ক্যামেরার মাধ্যমে রেকর্ডিং করে ল্যাপটপ কম্পিউটারে কাজ করি, এটা অনেক বড় মনিটর, এখানে আমরা বড় দেখতে পাচ্ছি। যখন আপনারা মোবাইলে দেখেন তখন এটা ছোট দেখা যাবে। আমি আপনাদেরকে কয়েকটা পদ্ধতি দেখাবো। এখানে আমরা সাধারণত মোবাইলটা এইভাবে ব্যবহার করি, লক্ষ্য করুন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনারা মোবাইলটা এইভাবে ধরবেন, এটাকে ল্যান্ডস্কেপ বলে। এইভাবে আপনারা কোথাও এভাবে রেখে রেখে পড়তে পারেন। তো যদি এইভাবে পড়েন তাহলে আপনার কাছে খুব ছোট মনে হবে। তো মনে রাখবেন যে এইভাবে মোবাইলটা ধরে আপনারা দেখবেন, তেলাওয়াত করবেন। আরেকটা কথা হচ্ছে, এক একজনের মোবাইল তো এক এক রকম, কারোটা ছোট কারোটা বড়। তো আমি তো এখান থেকে লেখাটাকে সবার জন্য উপযুক্ত করে বানাতে পারি না। আর এই ভিডিওটা দেখার সময় আপনাদেরকে বলবো, আপনি যে কোরআন মাজিদটা তিলাওয়াত করেন বাসায়, সে কোরআনটা নিয়ে পেন্সিল নিয়ে বসুন। আমি কিভাবে বলছি আপনি প্রয়োজনীয় কথাগুলো নোট করুন পাশের খাতায়, আর কোরআন মাজিদে পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখুন। তাহলে আপনার কোরআন শরীফটা আপনার দেখতেও সুবিধা হবে, আর আমার সাউন্ডটা, আমার বানানটা, আমার উচ্চারণটা দেখে দেখে আপনি আপনার নিজের কোরআন মাজিদে প্র্যাকটিস করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আশা করি আপনারা যারা একাধিকবার কমেন্টস এবং ফোন করেছিলেন আপনাদের বুঝে আসছে। এবার লক্ষ্য করুন স্ক্রিনের দিকে। কাফ অপেশ কু, নুন অপেশ নু, কু নু। তাহলে পেশের বাম পাশে যজমালা ওয়াও এক আলিফ করে টানতে হবে। কুনু, কফ জের কি, রা জবর র, কিরা কিরা কিরা, দাল জবর দা, কিরা দা, রয় জবর এটা মোটা হবে, কিরা দা, তা দুই জবর তান, কিরা দা তান। তানউইনের পরে খ আসছে, লক্ষ্য করুন স্ক্রিনের দিকে। খ হচ্ছে ইজহারের হরফ, স্পষ্ট করে উচ্চারণ করতে হবে, গুণনা হবে না। কিরাদাতান, কিরাদাতান, ইজহার স্পষ্ট। খ খারা জবর খ, সিনজের সি, খ সি। হামজা ইয়াজের ই, এক আলিফ টান, নুন জবর না, ই না। আমরা এখানে ওয়াকফ করব, নুনের উপরে জজম দিব। খাসিন, فقلنا لهم كونوا قردة خاسئين। দর্শক লক্ষ্য করুন, ফা জবর ফা, জিম জবর যা, ফাজা, আইন লাম জবর আল, ফাজা আল, নুন খারা জবর না, এটা এক আলিফ টান হবে। হা আলিফ জবর হা, ফাজা আল না হা। হাটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, এটা এক আলিফ টান। আর নাটা হচ্ছে খারা জবর, খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টান, ওইটা আপনাদের মনে আছে। ফাজা আল না হা,
ফাজআলনাহা নুন জবর না কাফ আলিফ জবর কা না কা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান লাম লাম দুই জবর লাল লাম জের লি লাল্লি লাল্লি নাকালাল্লি নাকালাল্লি মিম আলিফ জবর মা নাকা হচ্ছে এক আলিফ টান লাল্লি তানউইনের পরে লাম এটা ইদগামি বিলা গুন্না লিটা হচ্ছে তাড়াতাড়ি আর মা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ এটা এক আলিফ টান মা নাকালাল্লিমা নাকালাল্লিমা বাইয়া জবর বাই নুন জবর না বাইনা বাইনা এখানে লিমের হরফ রয়েছে বাইয়া জবর বাই জবরের বাম পাশে জজম ওয়ালা ইয়া বাইনা ইয়া জবর ইয়া দালিয়া জবর দাই ইয়া দাই ইয়া দাই ইয়া দাই হা আলিফ জবর হা লক্ষ্য করুন ইয়া জবর ইয়া দালিয়া জবর দাই দালিয়া জবর দাই ইয়া দাই হা খারা জবর হা ইয়া দাই হা খুব মনোযোগ সহকারে মুখের সাথে মুখ মিলিয়ে মিলিয়ে উচ্চারণ করুন ইয়া দাই হা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা ওয়া মা এটা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান খ লাম জবর খল ফা জবর ফা খল ফা হা আলিফ জবর হা খল ফা হা ওয়া মা খলফাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খলফাহা فجعلناها نكالا لما بين يديها وما خلفها واو زبر وميم واو زبر مو ومو عين جرعي وموعي موعي ظا زبر ظا تا لام دي زبر تل تل لام لام زر لل تل لل ميم تابش مد تا زبر تا مد تا قاف يزر قي نون جبنا متقين متقين এটা জেরের বাম পাশে জজমালা ইয়া এটা এক আলিফ টান আমরা যখন ওয়াকফ করছি নুনে জজম দিচ্ছি তখন এটা তিন আলিফ টান হয়ে যাচ্ছে وموعظة للمتقين وما خلفها وموعظة للمتقين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين واو زبر وا همزة ذال جر إذ وإذ قاف ألف زبر قا وإذ قا لام زبر لا তো ক হচ্ছে এক আলিফ টান وإذ قال موسى ميم واو পেশ মু সিন খারা জবর সা موسى موسى وإذ قال موسى وإذ قال موسى لام زر لي قاف واو زبر قو لقو ميم زر ميم ها খারা زر هي مهي مهي لقومه
وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ মু হচ্ছে একালিফ টান, সা হচ্ছে একালিফ টান, এই খালি ইয়াটা পড়তে হবে না। লি তাড়াতাড়ি কওলিনের হরফ, মিহি তিন আলিফ টান। ইন্নাল্লাহ, ইন হচ্ছে ওয়াজিব গুন্না, নাল মোটা লা একালিফ টান, হা তাড়াতাড়ি। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, লাম খারা জবর লা, হা জবর হা। ইন্নাল্লাহ, দেখেন নুনের গুন্না মুখ ফাঁকা। ইন্নাল্লাহ, হরকতের বামে নুনে তাসদীদ থাকলে গুন্না হয়, এটা ওয়াজিব গুন্না। আর আল্লাহ শব্দের পূর্বে যখন জবর আসে, পেশ আসে, তখন আল্লাহ শব্দের উচ্চারণ মোটা হবে। যেমন সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহুম্মা ইগফিরলি। এইভাবে যত আল্লাহুম্মা আছে সবগুলো আল্লাহুম্মার উচ্চারণ মোটা হবে। হা জবর হা, ইন্নাল্লাহ, ইয়া হামজা জবর ইয়া, ইয়া মিম পেশ মো, র পেশ রো, মৌরো, মৌরো, ইয়া মৌরো, কাফ মিম পেশ কুম, ইয়া মৌরো কুম, ইয়া মৌরো কুম। হামজা নুন জবর আং, তা জাল জবর তাজ, আং তাজ, বা জবর বা, আং তাজ বা, হাওয়া পেশ হু। তো আংটা হচ্ছে ইকফা গুন্না, হুটা হচ্ছে একালিফ টান। আং তাযবাহু, বা জবর বা, কফ জবর ক, বা ক, বা ক, বা ক, র জবর র, বা ক র, তাজ জবর তান, বা ক র তান। আমরা এখানে ওয়াকফ করব। আপনাদের মনে আছে গোলতা ওয়াকফ করলে হা সাকিন পড়তে হয়, মানে হায়ের উপরে জজম দিয়ে পড়তে হয়। গোলতায় কোনো নিয়ম চলে না। গোলতা মানে কি? হা, লক্ষ্য করুন স্ক্রিনের দিকে, এটা প্রথমে মূলত ছিল হা, ওয়াও, হা, হামজা, ইয়া, হরফের মধ্যে হা ছিল। এই হায়ের উপরে দুই নোক্তা দিয়ে তা বানানো হয়েছে। এই তাটা হচ্ছে স্ত্রীলিঙ্গ কোনো শব্দ, মানে মুআন্নাস আরবিতে বলা হয়। তো ওই শব্দের শেষে এটা থাকে। এখানে দেখেন বাকারাতান, মানে বাকারাতান, এখানে হচ্ছে তুন ছিল, তো তান হয়েছে আগের সিস্টেমের কারণে। এটা হলো এই যে সূরার নাম সূরাতুল বাকারা, মানে গাবি আর কি। তো এটা মহিলা গরু। তো এটা এই আরবরা যত স্ত্রীলিঙ্গ শব্দগুলো আছে সবগুলো শেষে গোলতা ব্যবহার করে। এছাড়াও কয়েকটি শব্দ আছে আরো, সেটা আরবি গ্রামার পড়লে বোঝা যাবে। তবে মনে রাখতে হবে এই গোলতা ওয়াকফ করিলে হা সাকিন পড়তে হবে। এখানে যত রুলস আছে, যত নিয়ম কানুন আছে, কোনোটাই চলবে না। যেমন দুই জবরের বামে ওয়াকফ করলে একালিফ টান, দেখেন এখানেই কিন্তু দুই জবরের বামে ওয়াকফ আছে, কিন্তু এখানে একালিফ টান হবে না। খারা জবর হলে একালিফ টান এখানে হবে না, তাসদিদ হবে না, সব বাদ। এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ, জজম তাসদিদ। এই 11টা নিয়মের মধ্যে শুধু একটা চলবে, তা হলো সাকিন মানে জজম। মনে রাখবেন। বাকারাহ, আন তাযবাহু বাকারাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ। কফ আলিফ জবর ক, এক আলিফ টান, লাম পেশ লু, তিন আলিফ টান, ক্বালু। এখানে একটি খালি আলিফ রয়েছে, এটা পড়তে হবে না। হামজা জবর আ, তা তা জবর তাত, আতাত, তা জবর তা, আতাত তা, আতাত তা। খজের খি, জাল পেশ যু, আতাত তাখিযু, নুন আলিফ জবর না, আতাত তাখিযু না। হা পেশ হু, জা পেশ জু, ওয়াও দুই জবর ওয়ান, হুজু ওয়ান,
হুজুওয়ান আতাত্তাখিযুনা খিযুনা হুজুওয়ান হুজুওয়ান। আমরা এখানে ওয়াকফ করব দুই জবরের বামে। ওয়াকফ করলে এক আলিফ টান, এখানে এক আলিফ টানতে হবে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قاف زبر قا لام زبر لام قال হামজা জবর আ আইন পেশ উ আউ জাল পেশ যু আউযু ক্বালা আউযু ক হচ্ছে এক আলিফ টান, আউ এক আলিফ টান, বালামজের বিল লাম খারা জবর লা। এটা আল্লাহ শব্দের উচ্চারণটা পাতলা হবে, ডানে জের আছে। বিল্লাহ মাঝখানে আলিফ আর লাম উচ্চারণে আসবে না। লা এক আলিফ টান, হিটা তাড়াতাড়ি বিল্লাহি। ক্বালা আউযু বিল্লাহি হামজা নুন জবর আন, এটা ইজহার। হামজা জবর আ কাফ পেশ কু আকু নুন জবর না আন আকুনা মিম জের মি নুন লাম জবর নাল মিনাল জিম খারা জবর যা হাজের হি জাহি লামি আজের লি নুন জবর না মিনাল জাহিলিনা। তো যা হচ্ছে এক আলিফ টান, লিনা হচ্ছে তিন আলিফ টান। أن أكون من الجاهلين قال أعوذ بالله أن أكون من الجاهلين। আমরা লক্ষ্য করেছি আজকে আমি 3টি আয়াত তিলাওয়াত করেছি, 65, 66 এবং 67। আজকে এই পর্যন্ত থাকলো। সবার কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।